বুড়ো হয়ে যাওয়া লাগে, বৃদ্ধ হয়ে যাওয়া লাগে। অথচ মানুষের জীবনের বাস্তবতাটা কি? বাস্তবতা হইছে মানুষ যতই নিজের অনেক কিছু মনে করে কিন্তু আসলে কিছু না। কীভাবে বুঝলাম? সেদিনকার আমি আমার এক স্বাস্থ্য নানা মারা গেছে, আমি গিয়েছি। আসলে লোকটা মারা গেছে রাত্রে। এই লোকটা রাত্রে যতটুকু কান্নাকানি করছে 2-1 ঘন্টা, ওই পর্যন্তই শেষ। তার ছেলেরা যখন আমি জানাজায় গেলাম, জানাজার পরে দেখলাম সবাই মানে দ্রুত যত দ্রুত পারে তোমার কবরে মাটি দিয়েই তারা মানে নিরিবিলি হয়ে যাবে। এটি হলো দুনিয়ার বাস্তবতা। তুমি যতই কষ্ট করো, তাদেরকে খাওয়াইলে এত কষ্ট করলা, মানে এত পরিশ্রম করলা, জীবনে সব কিছু মনে করো তোমার ওগুলা নিমিশেই শেষ। কীরকম শেষ? ওই জানাজাটা পর্যন্তই সীমাবদ্ধ। জানাজাটাই শেষ, সাথে সাথে তোমার খাট নিয়ে গেল কবরস্থানে যাওয়ার পরে দ্রুত করিয়া 2জন লোক নামিয়ে লাশটা নামাই দিয়েই তাড়াতাড়ি করে দাফন। কিন্তু অথচ সেই সন্তানেরা, ওই সন্তানদের চোখে পানি নেই কবরস্থানে। কিসের দুনিয়া? এই হলে দুনিয়া। কাদের জন্য কষ্ট করি? আসলে আমরা মানুষ চিন্তা করি না। আসলে যেই মাওলায় এত কিছু করার পরেও আল্লাহ কিছুই করে না, আমরা এত অন্যায় কাজ করি, তারপর আল্লাহ কিছু করে। অথচ এই আল্লাহরে বলিয়া এই সংসারের পিছনে, এই দুনিয়ার পিছনে এত সময় দিই। আসলে আমরা সবচেয়ে খারাপের ভিতরে আছি। যে মানুষ একজন যদি একজনের হকের দিকে ডাকে, হকের দাওয়াত গ্রহণ করবে তো দূরে কথা, অথচ বিরোধিতা করে। আর আসলে আমার বাস্তবতা কোথায়? আজকে আমি অমুক নেতা, আমি অমুক, আমার পরিচয় ইয়া। এটি আসলে পরিচয় না। মরার পরে কবরের 3টা প্রশ্ন। মান রব্বুকা, তুমি দুনিয়া কাকে রব মানছো? মান দিনুকা, তুমি কোন দিন গ্রহণ করছো? মান নাবিউকা, তোমার নবী ছিল কে, মানে তোমার নেতা ছিল কি? এই 3টা প্রশ্নের জবাব না দিতে পারলে ওই প্রথম কবর থেকেই আপনি আটকে যাবেন। তাহলে জীবনে কাদের জন্য কষ্ট করছেন? কাদের জন্য শান্তির আরাম আয়েশ কাদের জন্য ত্যাগ করছে? অথচ তারা আপনি কি করছে? দ্রুত দাফন দিতে হইবে, দ্রুত, যত দ্রুত পারে জানাজা পড়াইয়া দাফন দিতে হইবে। জীবনের ইতিহাস এই পর্যন্তই। এবার মাঝে মাঝে যদি পারে মোল্লা মৌলবী বুলাইয়া মিলাদ পড়াইয়া আমরা নিজের মন সান্ত্বনা করবে। অথচ এই হলো দুনিয়ার বাস্তবতা। আমার জীবন এই পর্যন্তই শেষ। কি করলাম আমি? আখিরাতেও আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আখিরাতে আমার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ দুনিয়ায় তো আমি এরকম কিছু করে যেতে পারলাম না আমার সাধারণ মানুষে, যে আমার কথা আজীবন মানুষে মনে করবে, এরকম কিছু আমি করতে পারি না। তা দুনিয়ার বাস্তবতা দেখতে পারলাম ঘুরে কোনো লাভ নেই। আমাকে কোনো টাইটেল যে আমি অমুক, আমার এই টাইটেল দিয়ে পারবো, অসম্ভব। কবরের ওই 3টা প্রশ্ন জবাব যে দিতে পারবে। এখন আমি কবরের প্রশ্নে কীভাবে জবাব দেবেন? কারণ আপনি দুনিয়ায় আল্লাহর সার্বভৌমত্ব মানেন নাই, আল্লাহর আইন বিধান মানেন নাই, আল্লাহর সংবিধান কোরআন, এই কোরআন বাদ দিয়ে আপনি কী করছেন? মানবসিত ব্যবস্থা মানছেন। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যত তন্ত্রমন্ত্র আছে, এই তন্ত্রমন্ত্র মানার কারণে ইমান এমনি শেষ, অটোমেটিক শেষ। তাহলে একালও শেষ, পরকালও শেষ, কোনো কালার থাকলে না। তাহলে ফলাফল 0। এই জন্য আসলে জীবন কি বা আমাদের বাস্তবতাটা কি, এই জিনিসটা বোঝার দরকার। এই জন্য সাপ্তাহিক প্রোগ্রাম হয়। এই আমাদের শালম ভাই আছে ইসলামী সমাজের, এটা একটা অফিস। এই অফিসে সাপ্তাহিক আলোচনা হয়, আসার জন্য সবাই অনুরোধ করলাম। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।